এই গোলবাসার মাটি থেকে আমরা ভালো একটা রেজাল্ট ওনাকে উপহার দিতে পারবো। সেটাকে পারবো না আমরা ইনশাআল্লাহ। যদি সেটা পারি আমরা ওনার জন্য মনে প্রাণে কাজ করি। বিশেষ কথা হলো চট্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান ভাই আমাদের গোলবাসার প্রতি অনেক আস্থা এবং ওনার ভরসা এই গোলবাসার প্রতি। আমরা ওনার এই আস্থা ভরসা ইনশাআল্লাহ রাখবো। আর কিছু কথা বলি, আমাদের কিছু ভাই আমাদের এই দলের এগেইনস্টে কিছু কাজ করেন। সেটা কি, এখানে অনেক আওয়ামী লীগ জামাত ভাই আছেন, তাদের সাথে মনে হয় যে আমরা এই কথা না বললে আমাদের অনেক কিছু হয়ে যাবে। কিন্তু আমরা স্মরণ করে দিতে চাই যে অতীতে এই তারাই আমাদেরকে ঘুমাতে দেয় না এই গোলবাসার মাটিতে। তারাই আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন। এই হারিসুদ্দারের মাটিতে একটি মারামারি হয়েছিলেন তৎকালীন উইন পার্লামেন্টে, তিনি চট্টগ্রামের মাটিতে এসেছেন। এই হারিসুদ্দারের যারাই স্বৈরাচার আমলের সন্ত্রাসী ছিলেন আজকে অনেকেই বাড়িতে বসবাস করেন, কিন্তু তারা কিভাবে করেন সেটা আমরা জানি না। তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে অতীতে অনেক কিছু করেছেন, আর করার চিন্তা করিয়েন না। আপনারা বিভিন্ন জায়গায় বসেন, বিভিন্ন জায়গায় কথা বলেন, কি কথা বলেন সেগুলো আমাদের কাছে মেসেজ আছে। আমরা যদি চাই আমরা আপনাদেরকে প্রতিহত করতে পারি, কিন্তু আমাদের নেতার নির্দেশ আমরা কোনো হানাহানি কোনো মারামারি আমরা বিশ্বাস করি না এবং আমরা করতে চাই না। আরেকটি দল হলো সেটা জামাত ইসলাম। তাদেরকে আমরা বিগত 16 বছর এই গোলবাসার মাটিতে দূরের কথা চট্টগ্রামের আনাচে কানাচেও আমরা দেখি নাই। তারা কোথায় ছিল তখন? তারা ছিল কুমিল্লা শহরে, ঢাকা শহরে। আজকে তারা আসছে, যখন শুরু এসেছে ভাবছে যে আগের বিএনপিকে যেভাবে আমরা কিনেছি সেভাবে নেতা কর্মীদেরকে আমরা কিনতে পারবো। এখানে কি বিক্রি হওয়ার মতো কোনো লোক আছেন? কোনো লোক নাই। সে দুশ্চিন্তা কখনো করবেন না, কারণ আগের অতীতের বিএনপি এখনের বিএনপি অনেক ডিফারেন্স হয়ে গেছে। আগের বিএনপি ছিল লিয়াজি মার্কা বিএনপি, এখন জনাব কামরুজ্জামান বিএনপি চট্টগ্রামের কামরুজ্জামান যদি চাই স্বৈরাচার আমলেও আমাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রাম করিয়েছেন। ওনার নির্দেশ ছিল একটাই, যদি একটি ব্যানারে 5 জন লোক থাকে ওই 5 জন বিএনপির লোক দিয়ে আমি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু তাদের যদি এখন শত শত লোক থাকে, ওরা তখন একজন মাঠে আসে নাই। আমরাই মাঠে ছিলাম, আমরাই আগামী দিনে থাকবো। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামের যদি প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ গোলবাসার মাটি থেকে সবাই ঐক্যবদ্ধ ভাবে এই সমস্ত কুলাঙ্গারদেরকে আমরা প্রতিহত করার শেষ সাহস রাখি। এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, চট্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।